আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাস চালানোর প্রতিবাদে আজকে অর্থাৎ বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ রেখেছে বঙ্গ বিজেপি। ভোর 6টা থেকেই বন্ধ সর্বাত্মক করতে পথে নেমেছে পদ্ম শিবির। রাজ্যব্যাপী অর্থাৎ পশ্চিমবঙ্গব্যাপী এই বন্ধের সকাল থেকেই বিভিন্ন জেলায় সাড়া পড়েছে বলেই দাবি করছে বিজেপি। সূত্রে খবর, বুধবার বন্ধ সফল করতে সকাল থেকেই তারা পথে নেমেছেন। শহরের বিভিন্ন এলাকায় বাজার বন্ধ করার জন্য দলের নেতানেত্রীরা কাজও করছেন বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তারা। প্রসঙ্গত, মঙ্গলবারই নবান্ন অভিযানের সময় পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ছাত্র সমাজের ওপর সন্ত্রাস চালালে বুধবার গোটা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। তার কিছুক্ষণ পরেই রাজ্যব্যাপী বাংলা বন্ধের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এরই পার্শ্ববর্তী যে একটি ছবি ইতিমধ্যেই উঠে এসেছে যে কিছুক্ষণ আগে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে আজকে যেহেতু পশ্চিমবঙ্গের তৃণমূল যে ছাত্র পরিষদ রয়েছে সেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অর্থাৎ গান্ধী মূর্তির নিচে থেকে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে কিন্তু তিনি সরাসরিভাবে বিজেপির দিকেই আঙুল তুলেছেন এবং তিনি বলেছেন যে এই বন্ধ করার যে বিষয়টা, গোটা বিষয়টিকে স্তব্ধ করে দেওয়ার যে বিষয়টা এবং এর পাশাপাশি হচ্ছে নির্যাতিতার পরিবারকে যে প্রথম থেকেই বলা হচ্ছে তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়া হবে। বিজেপি কিন্তু সেই মোড় ঘুরিয়ে দিচ্ছে এবং বিজেপি চাইছে গোটা বিষয়টি একটি রাজনৈতিক মোড় নিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এই ছাত্র পরিষদের আজকের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি বলেছেন যে আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু নতুন একটি বিল পাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে ধর্ষণ করলেই কিন্তু ফাঁসি হবে এবং এই আইনই কিন্তু আনছে রাজ্য সরকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে শুনবো। রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে, আজকে বন্ধ রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে, কারণ ওদের ডেড বডি চাই, আমরা শান্তি চাই, আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয়, বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে, ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে, বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে, ধোলাগড় থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে, আজকেও পুলিশকে মারা হয়েছে। এবং শুধু তাই নয়, রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে, কারণ এখানে রেল বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, ইনসাফ বলুন, সব কিছু বিজেপি করে, বিজেপি চালায়। আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর দলদাস বিজেপি পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী, এদের মতো কুৎসাচারী, এদের মতো অপপ্রচারকারী, এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি। আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না। কিসের বন্ধ? কাকে নিয়ে বন্ধ? বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো, যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি, আসামের ঘটনায় পদত্যাগ করেনি, মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি।
এই গোটা যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাজনৈতিক মহল একটি বিষয়কে সর্বপ্রকাশ্যে নিয়ে আসছে। সেক্ষেত্রে তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন এটা এখন বিচার চাওয়ার থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে যে রাজনৈতিক কে এই বিষয় থেকে রাজনৈতিকভাবে কতটা বেশি মুনাফা অর্জন করতে পারবে। তবে এই দুটি বিষয়কেই বিজেপি এবং টিএমসির এই যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলে কিন্তু একেবারেই কর্ণপাত করছে না আরজি করের চিকিৎসকরা। তাই তারা আজকে আবারও সারা কলকাতা জুড়ে আরজি করের যে চিকিৎসকরা রয়েছেন তারা আবারও একটি প্রতিবাদ মিছিল করেছেন। তারা গতকালকে নবান্ন অভিযানেও সামিল হননি, আজকে যে 12 ঘন্টার বন্ধ, সেই 12 ঘন্টার বন্ধেও সামিল হয়নি, এবং টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানেও তারা সামিল হয়নি। তারা স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছেন যে তাদের কোনো রাজনৈতিক যে ট্যাগ, সেই ট্যাগ তারা চান না, তারা শুধুমাত্রই চান জাস্টিস।